আছে। এই অনুষ্ঠানে শরীর হয়ে সর্বপ্রথম জানাই গভীর শ্রদ্ধা, লাল সালাম। আমি ৭৯-৮০ একশোর সম্পাদক সমাজসেবা ছিলাম, যদিও ছাত্রলীগ প্যানেল ছিল আমাদের মান্না আক্তার প্যানেল। আজ থেকে তার মাহমুদা খানম আমৃত্যু যে রাজনীতি লালন করতেন, ধারণ করতেন, কখনোই কোনো যত সংগ্রাম, যত সাংস্কৃতিক আন্দোলন বাংলাদেশে হয়েছে, এই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে আজ পর্যন্ত তিনি কখনোই অন্যায়ের কাছে মাথা নত করেননি। আজকে নতুন প্রজন্মের কাছে আহ্বান থাকবে, আসলে বক্তৃতা করার সময় নিয়ে জানাতে হবে ১-১০ মিনিটের মধ্যে। শুধু এটুকু অনুরোধ করবো, ইয়াং জেনারেশন, আজকে যে অবস্থা বাংলাদেশের স্বাস্থ্যকর অবস্থা, আমরা যেন আমাদের আদর্শচ্যুত না হই, আমরা তাকে অনুসরণ করতে পারি এবং আগামী দিনগুলো আমাদের এই ৭২ বছর বয়সে এসে আমরা যেন তোমাদেরকে, যারা নবীন, যারা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, তোমরা আমাদের সেই ৭১-এর চেতনা ধারণ করে যে কারণে আমরা মুক্তিযুদ্ধ করেছিলাম, সেইটা যদি আমরা ধারণ করতে পারি, তাহলে আমার মনে হয় আজকে এই আমাদের অধ্যাপক মাহমুদা খানম, কমরেড মাহমুদা খানমের প্রতি শ্রদ্ধা জানানো হবে, তার বিধি আত্মার শান্তি পাবে, অন্যত পাবে না। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করছি না, যেহেতু জানাজার সময় হয়ে গেছে। আবারও একজন মুক্তিযোদ্ধা হিসেবে মাহমুদা আপাকে গভীর শ্রদ্ধা জানিয়ে স্যালুট করে, লাল স্যালুট মাহমুদা খানম।